ইন্টারন্যাশনাল কিছু জাজরা আসবেন। দিস ইজ বাংলাদেশের নিজের। আমি যেরকম পেরেছি ওদেরকেও পারতে হবে। সর্ট আউট করতে অনেক কষ্ট হচ্ছে যে কাকে বাদ দিব। ইন্টারন্যাশনালি আমরা বিট করতে পারবো। নিজেদেরকে এক্সপ্রেস করার জন্য 100% তাদের এফোর্ট ছিল। ফ্যাশনটা কি বেসিক্যালি নিজেকে আমি কিভাবে প্রেজেন্ট করছি। যখন আমি আসি তখন আমি একরকম ছিলাম, এখন অন্যরকম। ফার্স্ট অডিশনের পরে হচ্ছে 50 জন সিলেক্টেড হবে। 50 পরে আমরা সেকেন্ড একটা অডিশন করব। সেকেন্ড অডিশনে আমাদের 25 যাবে। 25 নিয়ে আমরা হচ্ছে আমাদের গালা করব। এটা হয় এপ্রিলের লাস্ট উইকে আর মের ফার্স্ট উইকে। জাস্ট বিকজ অফ আমাদের ইন্টারন্যাশনাল কিছু জাজরা আসবেন, তাদের টাইম স্কেডিউল মেনটেন করে আমরা হচ্ছে এপ্রিলের লাস্ট উইকে ইদার হচ্ছে মের ফার্স্ট উইকে আমাদের ফাইনাল রাউন্ডটা এস্টাবলিশ করব। তো 18 জনের মধ্যে যাদেরকে আমরা ইয়েস বলেছি বা ওয়েটিংয়ে বলেছি, অফকোর্স দে আর ভেরি মাচ পোটেনশিয়াল। এই কারণেই তাদেরকে আমরা সিলেক্ট করেছি বা তাদেরকে আমরা ওয়েটিং স্পটটা দিয়েছি। কিন্তু যদি বলতে হয় মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের যে ভিশনটা এবং মিশনটা, ওই ভিশন অ্যান্ড মিশনটাতে যাওয়ার জন্য বা পৌঁছানোর জন্য তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, যে আসলে এই প্ল্যাটফর্মটা কেন, এই প্ল্যাটফর্মের কাজটা কি, বাংলাদেশের জন্য এই প্ল্যাটফর্মটা কী করছে। কারণ বাংলাদেশে আমাদের যতগুলো পেজেন্ট হয়েছে, প্রত্যেকটা পেজেন্টের একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ থাকে, ওখান থেকে আমরা বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজ নিই। দিস ইজ বাংলাদেশের নিজের। সো বাংলাদেশের নিজের জিনিসটাকে ওন করে না আমাদের পার্টিসিপেন্টদের ওভাবে করে ওই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করাটা খুব বেশি দরকার। আমি যখন এই জায়গাটায় ছিলাম তখন কিন্তু আমি একটা কন্টেস্ট্যান্ট ছিলাম, কিন্তু আমি যখন ওই জায়গাটায় বসেছি তখন কিন্তু আমার জায়গাটা অনেক দূর এগিয়ে গিয়েছে। আর সবাই মোটামুটি আমাকে এই ব্যাপারগুলো অনেক ভালো করেই জানে, যেহেতু আমি একটা প্রেজেন্ট থাকাকালীন হচ্ছে আমার হাজব্যান্ড মারা গিয়েছিল। অনেকে এক্সকিউজ করে যে আমরা করতে পারবো না, আমরা পারবো না, আমরা কিছুই পারবো না। আমি এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি, আমি যেরকম পেরেছি ওদেরকেও পারতে হবে, আর এটা কোনো এক্সকিউজ থাকবে না। আর নারীদের উন্নয়ন বলতে হচ্ছে এখনের সিচুয়েশান আর পিছের সিচুয়েশানটা একটু ডিফারেন্ট ছিল। আমি এই সিচুয়েশান অনুযায়ী বলবো যে আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই, যেটা এখনো মানুষের মাথায় চিন্তা আসে নাই। মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশে আমরা যেটা দেখছি, আমি গত বছরে যে বিউটি প্রেজেন্টটা করেছি তার থেকে এবার এখন পর্যন্ত দেখলাম পার্টিসিপেন্ট যারা এসেছেন তারা অনেক বেশি কোয়ালিটিফুল, অনেক বেশি এলিজিবল। এবং আমার মানে সর্ট আউট করতে অনেক কষ্ট হচ্ছে যে কাকে বাদ দিব, কাকে রাখবো, কাকে বাদ দিব। এত ভালো কিছু পার্টিসিপেন্ট আমরা পেয়েছি। তো আমার মনে হয় এভাবে যদি আমরা করতে থাকি আমরা অনেক বেশি ইন্টারন্যাশনাল কোয়ালিটিফুল মানে কন্টেস্টেন্ট আমরা পাবো এবং ইন্টারন্যাশনালি আমরা বিট করতে পারবো। এবং বাংলাদেশের বর্তমান মানে প্রেক্ষাপটে যেটা আপনি বললেন যে আসলে যার যার কাজ তার করতে হবে, আমাদের কাজ যেটা আছে আমরা করছি। তো এবং তাদেরকে আমরা আসলে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করব কীভাবে চলতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয়, কীভাবে দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, সেটার আমাদের গ্রুমিং ক্লাসগুলো যেগুলো হবে সেগুলোতে আমরা তাদেরকে সেই শিক্ষা দিব। এখন বাকিটুকু হচ্ছে তাদের উপরে, তারা কতটুকু এগুলো অ্যাডাপ্ট করতে পারবে এবং সেভাবে নিজেকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারবে। মানুষ মানে প্রতিটা কাজ কিন্তু চায় নিজেকে ছাড়িয়ে যেতে। আমি গত বছর যেটা করেছি, যে প্রেজেন্টটা করেছি, আমার ইচ্ছা এই বছরের মানে এই প্রেজেন্টটাকে গত বছরের চাইতে আরও ভালো মানের করার। এবং সেভাবে করে আপনি দেখছেন এটা কিন্তু মিস আছে, মিসেস আছে, এবং যারা হিজাব নিয়ে আসলে ইন্টারন্যাশনালি মুভ করতে চায় তাদেরকেও সুযোগ দেওয়া হয়েছে। তো আমি আশা করছি গতবারের তুলনায় এই বছর এটা আরও বেশি ভালো হবে এবং একটা নেক্সট লেভেলে আমরা এটাকে নিয়ে যেতে পারবো। আর সবাই তো আসলে কিছু না কিছু হতে আসে, কেউ মডেল হতে আসে, কেউ নায়িকা হতে আসে নর্মালি। কিন্তু যেটাই যে স্লোগান থাকুক না কেন, সবাই কিন্তু একটা আশা করি আসে যে আসলে আমি টেলিভিশনে আমার মুখটা দেখাবো, বা আমি র্যাম্পে হাঁটবো, মডেল হব, অভিনয় করব, বা আমি সঙ্গীত শিল্পী হব। তো আমার মনে হয় যে আসলে যে কোনো একটা সাবজেক্টকে যদি পুরোপুরি ভালোভাবে সে শিখতে পারে, সেই বিউটি প্রেজেন্টে না হয় সব প্রতিযোগিতারই তো আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, সেখানে সে ট্রাই করতে পারে। যে গান ভালো গায়, আমার মনে হয় গানের প্রতিযোগিতা যেখানে হচ্ছে সেখানে সে করতে পারে। যে নাচ ভালো করে, নাচেরও প্রতিযোগিতা সেখানে করতে পারে। এবং যে মডেল হতে চায় সে আসলে এরকম একটি প্রোগ্রামের প্ল্যাটফর্মে আসা উচিত। প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছে। আমি সবার প্রথম ওদের চেষ্টাটা আমার খুব চোখে পড়েছে এবং সেটা খুব ভালো লেগেছে। আরেকটা বিষয় ছিল, কে পারছে না বড় বিষয় না, তারা নিজেদেরকে এক্সপ্রেস করার জন্য 100% তাদের এফোর্ট ছিল। আমরা আপাতত দৃষ্টিতে যে কজনকে পেয়েছি, আমার মনে হয় আমরা ভালো কন্টেস্ট্যান্টই পেয়েছি। আমি এখানে আসার আগে বাসায় বসে এতটাও আশা করিনি যতটুকু আমি এখান থেকে আপাতত যে কজনকে পেয়েছি। দে আর ভেরি ট্যালেন্টেড অ্যান্ড পোটেনশিয়াল। আমার মনে হয় এদেরকে একটু গ্রুমিং করে যখন আমরা তৈরি করে নেব, যে সময়টা আমরা পাবো,
ওদেরকে তৈরি করার জন্য, গ্রুমিং করার জন্য আমার মনে হয় যে ওদের বাকি প্রবলেমগুলো খুব সহজেই কেটে যাবে। এই আয়োজনটার সাথে আমি আসলে একদম শুরু থেকেই ছিলাম, একদম স্টার্টিং থেকে যখন আইডিয়ালাইজ হয়েছে তখন থেকে আমার মনে হয়েছিল যে এটা খুব ভালো একটা সম্ভাবনা আমাদের মধ্যে মানে পারবে। আর যেহেতু এটা খুব ব্যতিক্রমধর্মী কিছু কনসেপ্ট নিয়ে করা, আমি চাই এটা অনেক সামনে এগিয়ে যাক, আর এখনও এটা খুব সুন্দরভাবে এগাচ্ছে এখন পর্যন্ত। ফ্যাশন সেন্সটা আসলে উন্নত থাকা দরকার, বাট আমি ওইভাবে আসলে কাউকে দেখিনি যে ফ্যাশনটা কি বেসিক্যালি নিজেকে আমি কীভাবে প্রেজেন্ট করছি, যেই ড্রেসটা আমাকে ভালো লাগবে ওই ড্রেসটা অন্য একজনকে ভালো লাগবে সেটা না, তো নিজেকে প্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে দেখেছি যে সবাই যে খুব বেশি প্রেজেন্টেবল ছিল তা না, একটু গ্রুমিং করতে হবে, একটু গ্রুমিংয়ের দরকার আছে, আর সেটার জন্য আমরা তো আছি গ্রুমাররা, সো এটা নিয়ে আমি কাজ করবো বেসিক্যালি। আমার মনে হয় বিউটি পেজেন্ট যখন আমি আসি তখন আমি একরকম ছিলাম, এখন অন্যরকম। অনেক মানুষের নিঃস্বার্থভাবে ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি, সেই জায়গা থেকে খুবই ভালো লাগা কাজ করে। এখানের অর্গানাইজার ছিলেন মেজবাউল আলম সাজু ভাইয়া, হয়তোবা অনেকেই জানেন যে ভাইয়া 22 জানুয়ারি 2025 মারা গেছেন এবং এখন প্রায় 1 মাস 7 দিন হয়ে গেছে। আমার তখন একরকম জার্নিটা ছিল, এখন অন্যরকম। যাদের সামনে আমি একদিন কন্টেস্ট হিসেবে দাঁড়িয়েছিলাম, আজকে তাদের সাথে বসেছি, এটা বলবো আলহামদুলিল্লাহ।